ওয়েলকাম টু সাহের কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জানি না যারা যেখান থেকে দেখছেন সবাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। অ্যাকচুয়ালি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু আপনাদের দেশের বিয়ে বাড়িতে খাবারের আইটেমগুলো কীরকম হয়ে থাকে। কথা হচ্ছে গিয়ে এখন আমরা বাংলাদেশে যারা থাকি তারা অ্যাকচুয়ালি সবাই বলবেন যে হ্যাঁ আমরা জানি বাংলাদেশে কীরকম আইটেম করে কি রান্নাবান্না করে যেটাই করে না কেন, তো আমরা সবাই জানি কিভাবে বিয়ে হয়, কিভাবে পরের দিন হয়, কিভাবে গায়ে হলুদ হয়, আমরা সবই জানি অ্যাকচুয়ালি। কিন্তু আমার এই ভিডিওর ক্যাটাগরিতে বেশিরভাগই আছে ইন্ডিয়া লোকজন দেখে থাকে, কলকাতার লোকজন দেখে থাকে। তারা আমাকে অনেক সময় আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু আপনাদের দেশের বিয়ে বাড়ির ভিডিওগুলো একটু শেয়ার করে দেখবেন এবং কোথায় যাওয়া হয়, কিভাবে যাওয়া হয় সেই ভিডিওগুলো আমরা দেখতে খুব পছন্দ করি, মানে বাইরের ভিডিওগুলো। যেহেতু আমার অডিয়েন্সদের কারণে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আমার অনেক অনেক ভাই বোনেরা আছে, তারা আমার কাছ থেকে রিকোয়েস্ট করার কারণে আমি এই বিয়েবাড়ির অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করেছি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে, কিন্তু আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো মতো ভিডিও করার জন্য। আমি প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম তো সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে অনেক সময় ধরেই জ্যামে বসেছিলাম, তো অনেকটাই টায়ার্ড ছিলাম। তো আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে একটু ভিডিও করে আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব। তো এই তো দেখছেন বন্ধুরা, এই হচ্ছে বিয়েবাড়ির গেট। আসলে প্রিন্স বাজারের ওপরে যে রেস্টুরেন্ট ছিল, যে প্রিন্স রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে আসলে এইভাবে গেটটা সাজানো হয়েছিল। আর এখনকার সময়ের আসলে একটু পরিবর্তন হয়েছে। এক সময় যেরকম ছিল গেট হতো বা যেরকমই আয়োজন ছিল এটা যার যার বাড়ি ঘরেতে হয়, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে ঠিক এরকম করেই কিন্তু গেটগুলি সাজানো হয়ে থাকে। আর এভাবে হচ্ছে স্টেজগুলো সাজানো হয়ে থাকে। তো বন্ধুরা এই তো দেখছেন এখানে স্টেজ সাজানো হয়েছে। আর এখানে সবাই হচ্ছে এখন সেই আগের মতো আর ভিডিও করা হয় না, হয়তো বা যার যার মোবাইলেই বেশিরভাগ করা হয়। আর ফটোগ্রাফার দিয়ে খুব সুন্দর করে ফটো তৈরি করা হয়। তো বন্ধুরা একটু তো আধুনিক যুগে আধুনিকভাবে সব কিছুই চেঞ্জ করা হয়েছে। এখন হচ্ছে বন্ধু আমরা চলে গেলাম খাওয়ার পালায়। তো আপনাদের ভাইয়া বলতেছে যে কত আর ভিডিও করবা, তাড়াতাড়ি খেতে বসো। তো অনেকটা যেহেতু আমি টায়ার্ড ছিলাম তো তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। তো এই তো দেখছেন খাবারের আইটেমগুলো, তো এগুলি তাড়াতাড়ি একটু ভিডিও করে আমি চটজলদি খাবারটা সেরে নিয়েছি। তো এই হচ্ছে বোরহানি, জর্দা আর এই ধরনের খাবারগুলো। আর সেই সাথে হচ্ছে গরুর মাংস, রোস্ট আর পোলাও, কাবাব, এই টাইপের খাবারগুলি খেতে ভীষণ মজার ছিল। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন এই ভিডিওটা তাদের কালচারটা একটু অন্য টাইপের হয়ে থাকে। তো আমি সেই বিয়েগুলোও খেয়েছিলাম। তো আমি যতটুকু জানি তারা কলা পাতার মধ্যে বিয়েগুলা মানে খাবার পরিবেশন করে, সেটা একটা অন্য কালচার। আর আরেকটা দেশে যে খেয়েছিলাম তো সেটা হচ্ছে মানে আপনার হচ্ছে মানে বুফের মতো সিস্টেমগুলো করে থাকে, যার যতটুকু যা লাগবে ততটুকু তার পরিমাণ মতো সে নিয়ে নিয়ে খাবে। তো অনেকগুলো আইটেম করা থাকে। তো এই হচ্ছে আমার এই ভিডিওটা তৈরি করার কারণ। তো আপনাদের কারণেই কিন্তু আমি এই জিনিসটা আমি তুলে ধরেছি। আর এই হচ্ছে জামাইয়ের খাবার। এখানে হচ্ছে একটা আস্ত খাসি দেওয়া হয়েছে বন্ধুরা। এ তো দেখছেন এই আমাদের দেশে আর কি এইভাবে জামাইদেরকে আপ্যায়ন করা হয়, এভাবে আস্ত একটা খাসি দিয়ে এইভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করা হয়। আর বন্ধুরা আমি তো সব কিছু শেয়ার করলাম। আর যারা যেখান থেকেই দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে এই রকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যারা যেখান থেকেই দেখছেন যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তারা সবাই এক এক করে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কার কাছে কেমন লেগেছে। যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি জানতে পারবো না যে কার কাছে কেমন লেগেছে। আর এই হচ্ছে বউভাতের ভিডিওটা, এটা হচ্ছে বউভাতের আয়োজনেও অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল বন্ধুরা। তো একইভাবে আমাদের এখানে অনেক রকমের খাওয়া দাওয়ার আলোচনা করা হলো, সব কিছুরই আলোচনা করা হলো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওটা আমি অবশ্যই বারবার বললাম যে আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমি এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাকে অনেক অনেক সময় দিয়েছেন।